হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব মেথি মালাই আলুর দম। রুটি, লুচি, পরোটা, নান, কুলচা অথবা যে কোনো রকম রাইসের সাথেই এই ভিন্ন স্বাদের আলুর দমটি এতটাই দুর্দান্ত লাগে, না খেলে কিন্তু বলে বোঝাতে পারবো না। এই ভিন্ন স্বাদের আলুর দমটি একবার করে খাবেন, খুব ভালো লাগবে আপনাদের। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, এই রকম নিত্য নতুন রেসিপিগুলো শিখে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন রান্নার ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রান্নাটা করতে কি কি লাগছে দেখে নিই। 5টা বড় সাইজের আলুকে আমি 4 টুকরো করে কেটে সেদ্ধ করে রেখেছি। 13 থেকে 14টা কাজু নিয়েছি, 1 চামচ চারমগজ ও 14-15টা কিশমিশ নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। 2 ইঞ্চি আদা ও 7 থেকে 8টা কাঁচা লঙ্কাও মিক্সিতে পেস্ট করে নেব। 1/4 টিস্পুন মেথি, 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। অল্প একটু কসুরি মেথি নিয়েছি। নুন ও চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী। 1 কাপ টক দই নিয়েছি আর 1 কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি। প্রথমে আমরা টক দইয়ের মধ্যে ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিক্স করে নেব। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন। এবার তারপরে কাজু, কিশমিশ আর চারমগজটাকেও মিক্সিতে পেস্ট করে নেব। বাটাবুটি আমাদের হয়ে গেছে। এবার এদিকে প্যানে সাদা তেল দিয়ে দেব। গরম হলে সেদ্ধ আলু দিয়ে দেব। সামান্য একটু নুন ও হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। আলু ভাজা হলে তুলে নেব। এবার একটা ছাঁকনির মধ্যে মেথিটা দিয়ে তেলের মধ্যে বসিয়ে রাখবো, যাতে মেথির সুগন্ধটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। মেথিটা মুখে পড়লে যেহেতু তিতো লাগে, ওই জন্য আমি ছাঁকনির মধ্যে করে মেথিটাকে ফোড়ন দিয়েছি। তারপরে ছাঁকনিটা তুলে নেব। তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে এবার আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। সামান্য একটু নুন দেব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। নুনটা দিলে তেলটা কম ছিটায়, ওই জন্য আমি সামান্য একটুখানি নুন দিয়েছি। আদা কাঁচা লঙ্কা ভালো করে কষানো হলে এবারে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এবার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে আবারও সমানে নেড়ে নেড়ে কষিয়ে নেব, যাতে দইটা ফেটে না যায়। গ্যাসের আঁচটা এই সময় কমই রাখতে হবে। এবার দইটা ভালো করে কষে তেল ছাড়তে শুরু করলে কাজু, কিশমিশ, চারমগজ বাটাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। এবার মিক্সির বাটির মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ চিনি ও স্বাদ অনুযায়ী নুন দেব। ফ্রেশ ক্রিম দেব, কসুরি মেথি দেব আর এর মধ্যেই ভাজা আলু দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে খুব ধিমে আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। মাঝে মাঝে অবশ্যই কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু কাজু রয়েছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 10 মিনিট পর দেখুন মেথি মালাই আলুর দম আমাদের একেবারে রেডি। এই মেথি মালাই আলুর দম যা মুখে দিলেই মালাই আর মেথির সুগন্ধ আর সুন্দর টেস্টে আপনার চোখ আপনা থেকেই বন্ধ হয়ে আসবে, আর আপনি বলতে বাধ্য হবেন, বাহ, চমৎকার। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।